এমন একটা দেশ যেটা আয়তনে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চাইতেও ছোট, অথচ তাদের মানুষের মাসিক আয় 2.25 লক্ষ টাকা। ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর জন্মস্থান এবং NBA তারকা লুকা ডনচিচের দেশ স্লোভেনিয়া, যাকে বলা হয় ইউরোপের ঘুমন্ত সুন্দরী। এখানকার মাটির নিচে এমন এক জাদুকরী পৃথিবী আছে যেখানে ট্রেন চলে। কেন স্লোভেনিয়াকে ইউরোপের সবচেয়ে নিরাপদ দেশ বলা হয়? মাত্র 21 লক্ষ জনসংখ্যা নিয়ে তারা কিভাবে এত ধনী? আর সবচেয়ে অদ্ভুত, এখানকার মানুষেরা কেন মৌমাছি পালনকে জাতীয় নেশা বানিয়ে ফেলেছে? আজ এমন কিছু তথ্য দেব। ম্যাপের দিকে তাকালে দেখবেন এটি ঠিক ইতালির পাশেই অবস্থিত। সাবেক যুগোস্লাভিয়ার ভেঙে যাওয়া দেশগুলোর মধ্যে স্লোভেনিয়াই বর্তমানে সবচেয়ে ধনী এবং উন্নত। 2024 সালের হিসাব অনুযায়ী মাথাপিছু আয় $34,000-এরও বেশি, বাংলাদেশি টাকায় প্রায় 40 লক্ষ টাকা। 2004 সালে তারা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় এবং 2007 সাল থেকে ইউরো মুদ্রা ব্যবহার করে। এটি একটি সম্পূর্ণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। স্লোভেনিয়াতে একজন সাধারণ মানুষের গড় মাসিক বেতন প্রায় 2,395 ইউরো বা 3 লক্ষ টাকার কাছাকাছি। তবে ট্যাক্স কাটার পর হাতে যেটা পায় সেটা প্রায় 1,526 ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় 1,80,000 টাকা। তাদের মানুষের হাতে খরচ করার মতো প্রচুর টাকা থাকে। এই কারণেই তাদের জীবনযাত্রার মান স্পেনের কাছাকাছি, এমনকি জাপান বা দক্ষিণ কোরিয়ার চেয়েও কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে। কিন্তু ইনকাম বেশি হলেই তো হবে না, খরচ কেমন সেটাও জানতে হবে। মজার ব্যাপার হলো স্লোভেনিয়াতে মাংস আর ফলের দাম অবিশ্বাস্য রকম কম। 1 কেজি গরুর মাংসের দাম প্রায় 700 থেকে 800 টাকার মধ্যে। সবচেয়ে বড় ধাক্কাটা খাবেন বাসা ভাড়ার কথা শুনলে। রাজধানী লুবলিয়ানাতে 1 রুমের বাসা ভাড়া নিতে গেলেও আপনাকে গুনতে হবে 70,000 থেকে 1 লক্ষ টাকা, অর্থাৎ তাদের বেতনের প্রায় অর্ধেক টাকাই চলে যায় বাসা ভাড়ায়। এবার আসি তারা এত ধনী কেন সেই প্রশ্নে। বাংলাদেশের আয়তন 1,47,000 বর্গ কিলোমিটার আর স্লোভেনিয়ার আয়তন মাত্র 20,000 বর্গ কিলোমিটার, মানে আমাদের দেশের 7 ভাগের 1 ভাগ, অথচ জনসংখ্যা মাত্র 21 লক্ষ। আমাদের ঢাকার মিরপুর এলাকাতেই এর চেয়ে বেশি মানুষ থাকে। এই কম জনসংখ্যা আর বিশাল প্রাকৃতিক সম্পদের কারণেই তারা এত ধনী। দেশটির প্রায় 50% ঘন বনে ঢাকা। ইউরোপের মধ্যে ফিনল্যান্ড আর সুইডেনের পরেই এটি সবচেয়ে সবুজ দেশ। স্লোভেনিয়ার মেয়েদের বলা হয় আল্পস পর্বত এবং ভূমধ্যসাগরের সৌন্দর্যের এক অদ্ভুত মিশ্রণ। তারা দেখতে যেমন সুন্দর, তেমনি তাদের গড় উচ্চতাও অনেক বেশি। নারীদের গড় উচ্চতায় প্রায় 5 ফুট 6 ইঞ্চি। জিনগতভাবে তারা স্লাভিক হলেও তাদের মধ্যে জার্মান এবং ল্যাটিন রক্তের মিশ্রণ আছে, যার ফলে তাদের চুলে ঢেউ খেলানো ভাব আর চোখের গভীরতা অন্য ইউরোপীয়দের চেয়ে আলাদা। স্লোভেনিয়াকে বলা হয় হাই ওয়েলফেয়ার বা উচ্চ কল্যাণমূলক রাষ্ট্র। এর মানে হলো রাষ্ট্র আপনাকে কোলে পিঠে করে মানুষ করবে। সেখানকার সরকারি হাসপাতালে চিকিৎসা একদম ফ্রি। ডাক্তার দেখানো, হাসপাতালে ভর্তি থাকা, এমনকি ওষুধ সবই সরকার দেয়। আপনি যদি সেখানে বৈধভাবে কাজ করেন এবং ট্যাক্স দেন, তাহলে আপনি বিদেশি হলেও এই সুবিধা পাবেন। শিক্ষা ব্যবস্থার কথা শুনলে আপনার হিংসা হবে। সেখানে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত টানা 12 বছর পড়াশোনা সম্পূর্ণ ফ্রি। নিরাপত্তার দিক থেকে স্লোভেনিয়াকে বলা হয় ইউরোপের সেফটি ভল্ট। 2025 সালের গ্লোবাল পিস ইন্ডেক্স বা বিশ্ব শান্তি সূচকে দেশটি 8 নম্বরে আছে। ইউরোপের মধ্যে আইসল্যান্ড আর ফিনল্যান্ড ছাড়া এর চেয়ে নিরাপদ দেশ আর নেই। সেখানে অপরাধের হার এতই কম যে রাতে একা একা রাস্তায় হাঁটলে আপনার বিপদে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। আপনি যদি রাস্তায় মানিব্যাগ ফেলে আসেন, ফিরে গিয়ে সেটা পাওয়ার সম্ভাবনা 90 ভাগের বেশি। স্লোভেনিয়ার পাসপোর্ট বিশ্বের 11তম শক্তিশালী পাসপোর্ট। এই পাসপোর্ট থাকলে আপনি 183টি দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন। যদিও আমাদের জন্য ভিসা পাওয়া একটু কঠিন, কিন্তু যারা স্কিল্ড ওয়ার্কার বা উচ্চশিক্ষার জন্য যেতে চান তাদের জন্য এটি একটি সোনার খনি হতে পারে, কারণ এখানে আইটি, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সেক্টরে প্রচুর কাজের সুযোগ আছে। স্লোভেনিয়ানরা মৌমাছি পালনে পাগল। কার্নিওলা নামের এক বিশেষ জাতের মৌমাছি তাদের জাতীয় গর্ব। তাদের মধু বিশ্ববিখ্যাত এবং মধুর তৈরি নানা রকম খাবার তাদের সংস্কৃতির অংশ। স্লোভেনিয়ার মাটির নিচে এত বিশাল সব গুহা আছে যে পোস্টোজোনা নামের একটা গুহার ভেতরে পর্যটকদের ঘোরানোর জন্য আস্ত একটা ট্রেন লাইন বসানো হয়েছে। ভাবুন, মাটির নিচে ট্রেনের ঝিকঝিক শব্দ। রাজধানী লুবলিয়ানার সবচেয়ে বিখ্যাত হলো ড্রাগন ব্রিজ। শহরটি এতই পরিষ্কার যে একে ইউরোপের গ্রিন ক্যাপিটাল বলা হয়।
এখানকার ট্যাপের পানি সরাসরি আল্পস পর্বত থেকে আসে। এখানকার পানি এতটাই পরিষ্কার যে আপনি বোতল না কিনেও রাস্তার ট্যাপ থেকে পানি খেতে পারবেন, যা স্বাদে অমৃতের মতো। স্লোভেনিয়া আমাদের শেখায় যে দেশ বড় বা শক্তিশালী হওয়ার জন্য বিশাল আয়তন বা কোটি কোটি জনসংখ্যার দরকার নেই। দরকার শুধু সঠিক পরিকল্পনা, সততা, শান্তি এবং প্রকৃতির প্রতি ভালোবাসা। দেশটি ছোট হতে পারে, কিন্তু তাদের স্বপ্ন আর জীবনযাত্রার মান আকাশচুম্বী। হয়তো কোনোদিন আপনিও সেই ড্রাগন ব্রিজের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখবেন, অথবা তাদের জাদুকরী গুহার ভেতরে ট্রেনের যাত্রী হবেন। আপনার কি মনে হয়, স্লোভেনিয়ার কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? তাদের বেতন, ফ্রি শিক্ষা, নাকি মাটির নিচে ট্রেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনার মনে একটুও ভালো লাগার অনুভূতি তৈরি করে থাকে, তাহলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দেশের অজানা গল্প নিয়ে। ভালো থাকুন, স্বপ্ন দেখুন।